আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিআই অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হলেও সহকারী মৌলভী এবং 6 মাসের ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি আইসিটি সনদ দিয়ে আবেদনকৃতদের ফল প্রকাশ হয়নি। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার এই প্রার্থীদের সুপারিশ করা হতে পারে। তো অলরেডি আপনারা জানতে পারছেন যে সুপারিশ কিন্তু গতকালকে হয়ে গিয়েছে। তো এখানে যে বিষয়টি আছে সেটা সহকারী মৌলভী এবং 6 মাসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বিষয়ের যে সুপারিশটি সেটি কেন হলো না সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন সহকারী মৌলভী এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বিষয়ের মামলা চলমান আছে। এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু এই দুটি পদের সুপারিশ করা যাচ্ছে না। এনটিআরসিএ পক্ষ থেকে যে বিষয়টি জানা গেছে সেটা হলো এনটিআরসি চাচ্ছে যে এই দুটি পদে খুব দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করে দিতে, কিন্তু মামলার স্টে অর্ডার না আসা পর্যন্ত আসলে এই জায়গাটি বা এই দুটি পদের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীগুলো সুপারিশ পেতে যাচ্ছেন তাদের কিন্তু প্রাথমিক সুপারিশের কার্যক্রমটা কিন্তু থমকে গেছে। তো এটা কবে নাগাদ হতে পারে? খুব শীঘ্রই এনটিআরসি চাচ্ছে যে এটার উপরে স্টে আনবে। তো আজকে শুনানি হয়েছে এবং যথেষ্ট ভালো একটি ফিডব্যাক আছে। তো আমি আশা করি যে অল্প দু একদিনের ভিতরেই হয়তো বা সহকারী মৌলভী এবং 6 মাসের যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আইসিটি যারা আবেদন করেছেন তাদের বিষয়টির একটি যৌক্তিক শুরু হবে এবং তারা যদি ভালো করে সব কিছু ঠিক থাকে তাহলে ভালো সুখবর পেতে পারেন। তো এই ছিল এখনকার মতো আপডেট। তত ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।